আমরা কি জানি ম্যাগনেটিক রিলে কি? হোয়াট ইজ ম্যাগনেটিক রিলে? ম্যাগনেটিক রিলে কিভাবে কাজ করে? ম্যাগনেটিক রিলে সম্বন্ধে আমাদের কোনো ধারণা আছে কি? ম্যাগনেটিক রিলে সম্বন্ধে বিন্দু পরিমাণ ধারণা নেই, তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এই ভিডিওতে আমি একটা ম্যাগনেটিক রিলে সম্বন্ধে সম্পূর্ণ ধারণা দেব। রিলে কীভাবে কাজ করে, ম্যাগনেটিক রিলে আমরা কেন ব্যবহার করি, এ টু জেড ধারণা দেওয়া হলো। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখেন, আশা করি আপনাদের অনেক উপকার আসবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইঞ্জিনিয়ারিং আর প্রফেশনের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে আজকে আবারও আসলাম একটা সুন্দর ভিডিও নিয়ে, যে ভিডিওটা আপনাদের আমি মনে করি যে আপনাদের অনেক খুবই উপকারে আসবে। আর যারা আমরা নতুন, আসলে ইন্ডাস্ট্রিয়াল যেই ইকুইপমেন্টগুলো আছে সেগুলো আমরা সবসময় দেখি, যেরকম ইন্ডাস্ট্রিয়াল অনেক ইলেকট্রিশিয়ান আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, যে এই ডিভাইসগুলো আমরা মূলত দেখি, কিন্তু এই ডিভাইসগুলোর কাজ কী বা কীভাবে কাজ করে সেটা আমরা জানি না। সো তাদের জন্য অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর আশা করি ইনশাল্লাহ এই ডিভাইস সম্বন্ধে ফুল ক্লিয়ার, ফুল ধারণা আপনি পেয়ে যাবেন। আমরা এই যে ডিভাইসটা দেখতে পারতেছি, এটার নাম হচ্ছে একটা রিলে। এটা বলা হয় ম্যাগনেটিক রিলে। সো ম্যাগনেটিক রিলে, সো অনেকে নাম হয়তো বা শুনছি, বইয়ে পড়ছি, কিন্তু মূলত এই ডিভাইসটা কীভাবে কাজ করে বা এই ডিভাইসটা কী এটা আমরা জানি না। সো তাদের জন্য আমি বলি, এই রিলেটা হচ্ছে একটা সুইচিং ডিভাইস বা এক ধরনের প্রোটেক্টর, যেটা মূলত প্রোটেক্টর দেয় অ্যান্ড কন্ট্রোলিং। ম্যাগনেটিক রিলে মূলত প্রধানত একটা সুইচিং ডিভাইস, তারপর এটা হচ্ছে একটা প্রোটেক্টর ডিভাইস, দেন একটা কন্ট্রোলিং ডিভাইস। এখন এই রিলে মূলত, আমি যদি রিলে সম্বন্ধে জানতে চাই, তাহলে রিলে দুইটা টাইপের হয়, এসি অ্যান্ড ডিসি। আমি এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা যারা এসি অ্যান্ড ডিসি জাজ করতে যাই, অনেক সময় দেখি উপরে এই অংশে এসি লেখা থাকে বা ডিসি লেখা থাকে এই টার্মিনালে, বা অনেক সময় আছে সাইডে ড্রয়িংয়ে দেওয়া থাকে বা সাইড পাশে দেওয়া থাকে এই যে এরকমভাবে। সো সেই ক্ষেত্রে আমার এখানে কনফিউজ হতেই পারে যে আসলে এটা এসি নাকি ডিসি। সো এসি নাকি ডিসি সেটা আমার কনফিউজ হয়। সো এরকম কনফিউজ যদি আমরা হয়ে থাকি, সেটা আমাদের সলিউশনের জন্য আমাদের সিস্টেম হচ্ছে, এই যে ভিতরে যে অংশ একটা লেখা আছে দেখতে পারতেছি যে এসি ভোল্টেজ, এসি 220 ভোল্ট। সো এই ভোল্টেজ এসি 220 ভোল্ট যেটা আছে, এটা হচ্ছে আমরা অবশ্যই রিলে যখন আমরা কিনতে যাব বাজারে, তখন এটার ভিতরের অংশে কি লেখা আছে। আমার যদি এসি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এটার ভিতরে যদি এসি লেখা থাকে তাহলে এসি নিতে হবে। আর যদি ভিতরে আমার যদি ডিসি প্রয়োজন হয় তাহলে ভিতরে যদি ডিসি লেখা থাকে তাহলে অবশ্যই ওইখানে ডিসি লেখা থাকতে হবে। সো আমরা এসি ডিসি বাজার থেকে কিনলাম। সো রিলের কিছু পিনের উপর ডিপেন্ডস করে আমরা রিলে মূলত কিনি, যেরকম রিলের এই পিনগুলোর উপর ডিপেন্ডস করে। আর এই পিনগুলো সাধারণত হয় হচ্ছে 5 পিনের রিলে হয়, 8 পিনের রিলে হয়, আর 11 পিনের রিলে হয়, 14 পিনের রিলে হয়। এই 4 ধরনের পিনেরই আমাদের রিলে মূলত পাওয়া যায় বাজারে। সো আপনার যেরকম প্রয়োজন ওই অনুযায়ী আসলে মূলত আমরা কী করব, রিলেগুলো কিনব। রিলের মূলত কিছু একটা কমন আছে, যে কমনটা দিয়েই আমরা দুইটা আউটপুট ইউজ করতে পারবো অনায়াসে। আচ্ছা, আর রিলের পিনগুলো সাধারণত এই যে পিনগুলো আমরা দেখতেছি, এই পিনগুলো কিন্তু ফ্ল্যাট আকৃতি, ফ্ল্যাট টাইপ। সো রিলের পিন হয় দুই ধরনের, একটা হচ্ছে এরকম ফ্ল্যাট, আর একটা হচ্ছে রাউন্ড টাইপ। রাউন্ড বলতে গোল গোল, যেটা আমরা একটু দেখাই এখানে যেই রিলেটা আছে আমাদের এখানে, রিলেরগুলো হচ্ছে এই যে দেখেন যে রাউন্ড টাইপের কথা আমি বলছি, যে রাউন্ড টাইপ। সো এরকম দুই ধরনের টাইপেরই রিলে পাওয়া যায়। সো এই যে একটা ফ্ল্যাট টাইপ, একটা রাউন্ড টাইপ। সো আপনি যখন আমার যেটা প্রয়োজন বা আপনার যেই রিলেটা প্রয়োজন, ওই রিলে অনুযায়ী কী করবেন, বাজার থেকে কিনতে হবে। সো রিলে সর্বোচ্চ মিনিমাম হয় হচ্ছে 1 এম্পিয়ার থেকে শুরু করে, রিলে 1 এম্পিয়ার থেকে শুরু করে ম্যাক্সিমাম 21 এম্পিয়ার পর্যন্ত পাওয়া যায় বাজারে। সো আপনি যে অনুযায়ী প্রয়োজন ওই অনুযায়ী রিলে বাজার থেকে ক্রয় করবেন। সো রিলের যেই ড্রয়িংটা আমরা এখানে একটু দেখি, যে এখানে একটা ড্রয়িং আছে, যে ড্রয়িংটা যদি আমরা অবশ্যই ড্রয়িং ভুলে গেলে এখান থেকে দেখে দেখে কাজ করতে পারবো। এটা হচ্ছে রিলের যেই ড্রয়িং, ওটা যেটা একটু দেখি।
এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে যে এখানে একটা আছে কয়েল টার্মিনাল হচ্ছে 13-14, যে কয়েল টার্মিনাল হচ্ছে 13-14 হচ্ছে কয়েল টার্মিনাল। আমরা যদি পাওয়ার দিই তাহলে এখান থেকে 13-14 দিয়ে দিতে হবে। এখানে একটা বিষয় আছে যে 13-14-র মধ্যে এসি অ্যান্ড ডিসি, আমি যদি এসি দিয়ে দিই তাহলে পজিটিভ নেগেটিভ উলট পালট হলে সমস্যা নাই, আর যদি ডিসি ভোল্টেজ দিই তাহলে অবশ্যই 14 পজিটিভ আর 13 নেগেটিভ। দ্বিতীয়ত যেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি যে একটা 9 হচ্ছে তার কমন, 9 কমনের এনও হচ্ছে 5, এনসি হচ্ছে 1, আর 10 কমনের এনও হচ্ছে 6, 2 হচ্ছে এনসি, 11 কমনের এনও হচ্ছে 7, এনসি হচ্ছে 3, 12 কমনের এনও হচ্ছে 8, এনসি হচ্ছে 4। সো এটি হচ্ছে তার ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম অনুযায়ী আমাদের কী করতে হবে, কানেকশনটা মূলত দিতে হবে, যে কানেকশনটা আমরা কি করব, লোডগুলা কন্ট্রোল করার জন্য। এখন এই অংশটুকরে বলা হয় রিলে, আর এই অংশটুকটারে বলা হয় রিলের বেস। সো আমরা কানেকশনগুলো মূলত রিলের বেসেই দিই। রিলের বেসের এখানে যে টার্মিনালগুলো আছে এই টার্মিনালগুলোতে মূলত কি আমাদের নাম্বারিং করা আছে। সো এই যে 13, 14, 4, 9, 10, 11, 12, আর এই পাশে আছে 6, 5, 6, 7, 8, আর এই পাশে আছে 1, 2, 3। সেরকমভাবে নাম্বারিং করা আছে। আমরা জাস্ট কী করবো, এই নাম্বারের উপর ডিপেন্ডস করে কানেকশনগুলো দিব। সো রিলে হচ্ছে, আবারও বলতেছি যে রিলে হচ্ছে একটা প্রোটেক্টিভ ডিভাইস অ্যান্ড মূলত সুইচিং ডিভাইস অ্যান্ড কন্ট্রোলিং ডিভাইস। রিলের হচ্ছে পিনের উপর ডিপেন্ডস করে রিলে কিনতে হয় বাজার থেকে। 5 পিন, সর্বনিম্ন 5 পিন আছে, 8 পিন, 11 পিন অ্যান্ড 14 পিন। সো আমরা যারা রিলে সম্বন্ধে আসলে আগে জায়গায় জানতাম না, সো তাদের জন্য আমি মনে করি এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আর আশা করি অনেক কিছু শিখতে পারছেন বা রিলে সম্বন্ধে ফুল ধারণা পাইছেন, যে রিলে আমরা কেন ইউজ করি, রিলের আসলে কীভাবে কাজ করে ওটা দেখানোর জন্য। রিলের যে কানেকশনটা মূলত রিলে যেই ভিতরে যেই ড্রয়িংটা, যে ভিতর থেকে যে মূলত কীভাবে কাজটা করে ওটা দেখানোর জন্য আমি আপনাদেরকে একটা অ্যানিমেশন দিয়ে দিব, সমস্যা নাই, ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ভিডিওটা সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আর প্রতিনিয়ত ভিডিওগুলো আপনি দেখবেন, আর আমি এরকমভাবে প্রতিনিয়ত শিক্ষণীয় যে প্রতিটা ডিভাইস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল যে ইকুইপমেন্টগুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল যেই সার্কিটগুলো আছে এইগুলো নিয়ে আসলে ভিডিও করব। আমার এই ভিডিওটা কেমন লাগলো সকলেই কমেন্ট করে জানাবেন অবশ্যই। সো আমি পরবর্তীতে এই রিলে দিয়ে আসলে লোড কীভাবে কন্ট্রোল করতে হয় ওটার ড্রয়িং অ্যান্ড ওটার কানেকশনগুলো দেখাবো। আশা করি সকলেই আমাকে কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।